হ্যালো বন্ধুরা, তোমরা সবাই জানো যে জেন পাস ইউজির কিন্তু আমাদের এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড হচ্ছে। ঠিক আছে, তো এতটুকু তো আমরা জানি যে আমাদের যারা এএনএম জিএনএম ক্যান্ডিডেট আছো, এএনএম অথবা যারা জিএনএম ক্যান্ডিডেট আছো, সব এদেরও কিন্তু আমাদের মপ আপ রাউন্ড হবে। এই কারণে বলছি, কেন কি প্রাইভেট কলেজগুলো এখনও খালি, গভর্নমেন্টও হয়তো কিছু সিট খালি আছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদেরও মপ আপ রাউন্ড হবে। সো 27 তারিখে আশা করি আমাদের নোটিফিকেশান আউট হয়ে যাবে। তো সেই নোটিফিকেশান যারা তোমরা দেখতে চাও, কিছু না, তোমরা দেখতে পারবে হচ্ছে এখানে সাইটটা দেওয়া আছে www.silcon.co.in। ঠিক আছে, তোমরা এটা ক্লিক করলে তোমরা কিন্তু সাইটটা তোমরা দেখতে পারবে যে আমাদের কবে আমাদের কী হচ্ছে না আছে। আর যদি কিছু হয়তো আমি সেটা আমি তোমাদেরকে আগে বলেই দেবো। আর তারপরে তোমাদের সবার মনে একটা কোশ্চেন রয়েছে যে দাদা আমরা এখানে অনেকে অনেকে শুনতে পেয়ে আমাকে বলছে যে যারা নাকি এক্সাম দেয়নি, যারা এবার জিএনএম এএনএমের, তারাও নাকি অ্যাডমিশন নিতে পারবে। ঠিক আছে, তারপরে যারা নাকি প্রথমে 300 টাকা দিয়ে যারা রেজিস্ট্রেশন করেনি, ঠিক আছে, বা করতে ভুলে গেছিলে বা ভুল করেছিলে, ওরাও বলছো যে আমরা কি রেজিস্ট্রেশন নিতে পারবো। তো দেখো এখানে তোমাদের জেন পাস ইউজি যেটা রয়েছে আমাদের, মনে রাখবে একই প্রসেস কিন্তু আমাদের এএনএম জিএনএম, এএনএম আর জিএনএমের কিন্তু একই সেম যে রুলস আছে, সেটা কিন্তু একই। ঠিক আছে, যে এমন না যে আমার জেন পাসের জন্য আলাদা আর এএনএম জিএনের জন্য আলাদা, সেটা না কিন্তু। ঠিক আছে, দুটোর জন্য নিয়ম কিন্তু আমাদের একই থাকছে। তো এবার দেখো এখানে কি কি বলেছে এখানটায়। এখানে ফার্স্টে বলেছে যে এক নম্বর দেখো বলেছে দ্য মপ অফ রাউন্ড উইল বি সেন্ট্রালাইজ অনলাইন প্রসেস অনলি। তো দেখো এইটা কিন্তু আমাদের যে আগের বার যেটা আমরা করেছিলাম যে www. West Bengal জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড যেটা ছিল, এবার তারা কিন্তু নিচ্ছে না, এটা নিচ্ছে কে, এইটা নিচ্ছে তোমাদের সেন্ট্রাল সিলেকশন কমিটি। দেখতে পাচ্ছি এখানে সেন্ট্রাল সিলেকশন কমিটি নার্সিং। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নিচ্ছে এবার। তো এবার দেখো নাম্বার দুয়ে কী বলেছে। নাম্বার দুই বলছে যে অল ক্যান্ডিডেটস রেজিস্টার ফর কাউন্সিলিং থ্রু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড ফর নার্সিং হু হ্যাভ অবটেন জেনারেল মেরিট র্যাঙ্ক। এখানে তোমার দেখো জেন পাস ইস্যু দেখা যাচ্ছে, এটা জেন পাস না, এখানে আমাদের এনএম জিএনএম থাকবে। আর এলিজিবল ফর পার্টিসিপেটিং ইন মপ অফ রাউন্ড, যারা নাকি যেসব ক্যান্ডিডেট আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দিয়েছিল এবং এবং যাদের নাকি একটা মেরিট র্যাঙ্ক রয়েছে, মানে জিএমআর র্যাঙ্ক রয়েছে, তারাই কিন্তু এর জন্য এলিজিবল। ঠিক আছে, আশা করি তোমাদের এখান থেকে একটা তোমাদের মনের একটা কোশ্চেন দূর হলো। এবার দেখো নাম্বার তিনে কী বলেছে। নাম্বার তিনে বলেছে আ ক্যান্ডিডেট ক্যান পার্টিসিপেট ইন দ্য মপ আপ রাউন্ড ইভেন ইফ শি হ্যাজ বিন অ্যালোটেড আ সিট অর পেড সিট অ্যাকসেপ্টেন্স ফি অর অলরেডি কমপ্লিট অ্যাডমিশন ইন অ্যানি ইনস্টিটিউট। কী বলে, ক্যান্ডিডেট ক্যান পার্টিসিপেট ইন দ্য মপ আপ রাউন্ডস। ঠিক আছে, একটা মানে ক্যান্ডিডেট তোমরা পার্টিসিপেট করতে পারো ইফ শি হ্যাজ বিন অ্যালোটেড আ সিট, তোমার যদি কোনো সিট অ্যালোট হয়ে থাকে, অর পেড সিট অ্যাকসেপ্টেন্স ফি, তুমি যদি ওখানে যদি যেটা তোমাদের একটা পে করতে লাগতো, যদি ওটা পে করে থাকো। ঠিক আছে, অথবা কী বলেছে, অর অলরেডি কমপ্লিট অ্যাডমিশন ইন অ্যান ইনস্টিটিউট, যদি কারো পুরো অ্যাডমিশন কমপ্লিট হয়ে গেছে, সেও কিন্তু এই রাউন্ডে তোমরা বসতে পারবে। ঠিক আছে, তো বসতে তোমরা সবাই পাবে। মোট কথা যারা তোমরা এক্সাম দিয়েছিলে এবং যাদের জিএমআর র্যাঙ্কটা রয়েছে, তোমরা সবাই কিন্তু তোমরা বসতে পারছো। ঠিক আছে, নাম্বার ফোরে কী বলেছে, দেয়ার ইজ নো সেপারেট ফি ফর পার্টিসিপেটিং ইন দ্য মপ আপ রাউন্ড। এখানে আলাদা করে কিন্তু কোনো ফি তোমাকে পে করতে হবে না। অ্যালোটেড ইন দ্য মপ আপ রাউন্ড উইল বি বেসড অন দ্য অ্যাভেলেবল ভ্যাকেন্সি প্রোভাইড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি ফর দ্য পারপাস। অ্যালটমেন্ট ইন দ্য মপ আপ রাউন্ড উইল বি বেসড ইন দ্য অ্যাভেলেবল ভ্যাকেন্সি। ভ্যাকেন্সি কিন্তু এক্সট্রা করে যারা বলছে যে ভ্যাকেন্সিকে এক্সট্রা করে কিছু দেবে, যেটা তোমাদের মানে যে সিটগুলো যারা নাকি দিয়েছিল প্রাইভেট কলেজ গভর্নমেন্ট কলেজ, যেগুলো নাকি আমাদের ফিল আপ হয়নি, ঠিক আছে, সেগুলোই কিন্তু তোমাদের সিট কিন্তু তোমার থাকবে। ঠিক আছে, এক্সট্রা করে কিন্তু কোনো সিট দেওয়া হবে না যেগুলো ফিল আপ হয়নি। ক্যান্ডিডেট উইল হ্যাভ টু লং ইন অ্যান্ড, এটা যেটা ওপিটি আছে, মানে এটা তোমরা বলতে চুজ ফর পার্টিসিপেটিং ইন দ্য, ক্যান্ডিডেট উইল হ্যাভ টু লং ইন দ্য পার্টিসিপেট দ্য মপ আপ রাউন্ড। তোমরা এই মপ আপ রাউন্ড চুজ করতে পারো। ওয়ান্স আ ক্যান্ডিডেট চুজ ফর দ্য মপ আপ রাউন্ড ইট ক্যান নট বি রিভার্স। তোমরা যখন মপ আপ রাউন্ড চুজ করবে, করার পরে ধরো সাপোজ ধরো তোমার যখন সিট অ্যালট হয়ে যাবে, তুমি যে সিট পেয়ে যাবে, আবার তুমি কিন্তু ঘুরে কিন্তু ব্যাক সিটে তুমি যেতে পারছো না। ঠিক আছে, ক্যান্ডিডেট নিড to give her choice of institute afresh for mop-up rounds. If the candidate has complete physical reporting admission to an institute,
দ্য সেম ইনস্টিটিউট উইল নট অ্যাপিয়ার ইন চয়েস লিস্ট। ধরো তুমি কোনো কলেজে গেছো, গিয়ে তুমি সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়েছো অথবা তুমি অ্যাডমিশন হয়েছো, সেই সেই কলেজটি কিন্তু আবার কিন্তু এই অ্যাফ্রেশ মানে আবার তুমি কিন্তু চয়েস করতে পারবে না, সেই লিস্ট সেই কলেজ তোমাকে দেবে না কলেজটা, ঠিক আছে। নয় কী বলেছে, এখন নয় বলেছে যে ইফ আ ক্যান্ডিডেট ইজ অ্যালোটেড আ সিট ইন দ্য মপ আপ রাউন্ড হার আর্লিয়ার অ্যালটমেন্ট অ্যাডমিশন অটোমেটিক্যালি ক্যান্সেল। যদি তোমার সিট, এটা দেখো ঠিক আগের মতনই, যে তোমার যদি সিট তুমি পেয়ে যাও মানে মপ আপ রাউন্ডে, তোমার আগের সিট ক্যান্সেল হয়ে যাবে। দ্য ক্যান্ডিডেট ক্যান নেভার ক্লেইম হার আর্লিয়ার সিট ব্যাক। তুমি আগের সিট মানে তুমি ব্যাকের জন্য তুমি ক্লেম করতে পারবে না। অন দ্য আদার হ্যান্ড, if the candidate does not get any allotment in mop-up round, her present seat will remain valid if she has complete physical reporting and admission. On the other hand, if the candidate does not give any allotment, যদি তুমি মপ আপ রাউন্ডে কোনো সিট পেলে না, তো ঠিক সেম একই জিনিস, যে তোমার কিন্তু আগের সিটটাই তোমার থেকে যাবে যদি তুমি সেই কলেজে অ্যাডমিশন হয়ে থাকো অথবা তুমি মানে ফিজিক্যাল রিপোর্টিং, মানে এই ফিজিক্যাল রিপোর্টিং ডকুমেন্ট ভেরিফিকেশন তোমাদের আগে বলেছিলাম, যদি তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে থাকো, মানে ফিজিক্যাল রিপোর্টিং মানে কি, তুমি সশরীর ওখানে গেছো, গিয়ে ওর সঙ্গে কথা বলেছো, তুমি ডকুমেন্টস চেক করিয়ে এসেছো, তাই বলছে ফিজিক্যাল রিপোর্টিং, ঠিক আছে। তাহলে তুমি সেই কলেজ তোমার থেকে যাবে যদি তুমি মপ আপ রাউন্ডে কোনো সিট না পাও। 10-এ কী বলেছে দেখো, 10-এ বলেছে ইফ আ ক্যান্ডিডেট has already taken admission to any institute, the Central Selection Committee will not be responsible in arranging the refund of the fees etc. that the candidate has paid to the institute. ধরো তুমি কোনো কলেজে অ্যাডমিশন হয়েছো এবং সেখানে তুমি তোমার ফিসটা তুমি পে করেছিলে, এবার তুমি মপ আপ রাউন্ডে বসার পরে তোমার সিট তুমি পেয়ে গেলে, মপ আপ রাউন্ডে সাপোজ পেয়ে গেলে, এবার তুমি এই কলেজে তুমি যেতে চাও না, তো এই সেন্ট্রাল সিলেকশন কমিটি কিন্তু কোনোভাবে দায়ী থাকবে না যে তোমার টাকাটা উঠিয়ে দেওয়ার জন্য, সেই টাকা তোমাকে নিজেকেই তুলতে হবে, ঠিক আছে। এবার দেখো কি বলেছে, দ্য রুলস অফ অ্যালটমেন্ট, ডমিসাইল, রিজার্ভেশন, এলিজিবল এক্সেট্রা রিমেন সেম অ্যাজ দে আর ইন আর্লিয়ার 3 রাউন্ডস কন্ডাক্টেড বাই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডে আগে যে 3টে রাউন্ড হয়ে গেছে, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, মপ আপ রাউন্ড, একই নিয়মে কিন্তু এটাই কিন্তু হবে, ঠিক আছে। Provisional allotment will be declared on a pre-scheduled date. Candidate will log in to check their allotment, take a printout, report allotted institution for admission within stipulated date and time. তোমাকে কিন্তু এই আমাদের যেটা তোমাদের আমি বললাম, যে আমাদের এই যেটা তোমাদের লিঙ্কটা আমি তোমাদের বললাম, ঠিক আছে, সেই লিঙ্কে তোমাদেরকে, তো তোমরা বুঝতে পারলে যে আমার যে সাইটটা আছে www.silcon.co.in, আমি একবার দেখিয়ে দিচ্ছি। ওখানে তোমাদেরকে চেক করতে হবে ক্যান্ডিডেট উইল লগ ইন টু চেক দের অ্যালটমেন্ট, সেখানে চেক করতে হবে। এখন তোমাদের ডেট দিয়ে দিবে অবশ্য, আমি তোমাদের সব এরপরে বলে দেবো। টেক প্রিন্ট আউট, যদি তোমার নাম চলে আসে প্রিন্ট আউট করে নিয়ে সেই ইনস্টিটিউটে গিয়ে তোমাকে অ্যাডমিশন হতে হবে টাইম মতন, ডেট অ্যান্ড টাইম, স্টিপুলেটেড ডেট অ্যান্ড টাইম অনুযায়ী, ঠিক আছে। তো এবার তোমাদের কথা যে এরপরে কি করতে হবে, আমি তোমাদেরকে এর আগেও বলেছি, যা যা করতে হবে আমি তোমাদের সব কিছু বলে দেবো। আর অলরেডি কিন্তু আমরা কিন্তু 2022-এর জন্য কিন্তু আমরা প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে আমার চ্যানেলে, ঠিক আছে। লাইফ সায়েন্স আমাদের পার্ট 1 লাইফ সায়েন্সের পার্ট 2 চলছে, আজকের আশা করি আমরা পার্ট 3 আমরা প্রোভাইড করব, ঠিক আছে। তো যারা যারা ইন্টারেস্ট তারা হচ্ছে চ্যানেলটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আজকে আমাদের ভিতরে এতটা, ঠিক আছে।